এইচএসসি এক্সাম শুরু হচ্ছে 2 তারিখ থেকে। ইতিমধ্যেই আমরা চাচ্ছি যে 2 বছরের কোর্স শেষ হওয়ার পরেই যেন পরীক্ষা হয়ে যায়, অর্থাৎ ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়তে 10 বছর লাগে, 6 বছর বয়সে ভর্তি হয়, 16 বছর বয়সে তাদের এসএসসি কমপ্লিট করতে হবে। 12 years of education, what we call high school graduation, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেল, সেটা আমাদের 12 বছর প্লাস বয়স 6 বছর, 18 বছরে শেষ করতে হবে। বিগত দিনে আমরা দেখেছি যে এসএসসি এক্সাম নিতে বোর্ড 1 বছর সময় লাগিয়ে দেয়, এইচএসসি এক্সাম নিতে এবং রেজাল্ট দিতে কি হলো ভাই, এক্সাম নিতে সেখানে আবার 1 বছর সময় লাগিয়ে দেয়। অর্থাৎ 12 গ্রেড অফ হাই স্কুল এডুকেশন, যেটা আমরা হায়ার সেকেন্ডারি 12 গ্রেড ইন্টারমিডিয়েট বলি, সেটা করতে একটি শিক্ষার্থী 20 বছর সময় লাগে। অর্থাৎ 2 বছর তাদের জীবন থেকে চলে যায়। আপনি যদি ভিন্নতর ভাবে চিন্তা করেন, তাহলে 20 লক্ষ শিক্ষার্থী আনুমানিক এইচএসসি এবং এসএসসি এ মিলিয়ে 40 লক্ষ, each one loses 1 year and nation lose 40 lakhs a year. We must realize that. এটা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে পিছিয়ে দেয়। অতএব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে এই সময়টাকে সিনক্রোনাইজ করা। আমরা সেটা করার চেষ্টা করছি। সেই কারণে 2027 এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে আমরা নেব। যদিও সেটাকে আমরা একটু পিছাতে পারতাম, কিন্তু রোজার কারণে আমরা অভিভাবকদের সাথে মিটিং করেছি, সকলে মিলে স্টেক হোল্ডার বলতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, তারা বলেছে আপনার রোজা আপনার ঈদের চেয়ে বিফোর ঈদ হয়ে যাওয়াই ভালো। সেই জন্য আমরা সেই ব্যবস্থাটি সকলের মতামত নিয়ে করছি। বাট কোর্স আমরা কভার করেছি, অর্থাৎ এই জুনে এসএসসি কোর্স কভার, তারপর প্রি-টেস্ট, টেস্ট এবং ইনহাউস কোচিং। প্রত্যেকটি স্কুলে শিক্ষার্থীদেরকে ইনহাউস কোচিং করতেই হবে। এই ব্যাপারে আমি শিক্ষকদের অনুরোধ করব, আপনি লোকাল গভর্নিং বডির সাথে আলাপ করে শিক্ষকদের কিছুটা রিমিউনারেশন দেবেন, দিয়ে আপনাদের এটা করতে হবে। আমরা দেখেছি রেজাল্টের ধারাবাহিকতা ড্রপ করেছে, অর্থাৎ 2021, 22, 23 রেজাল্ট ওয়াজ স্কাই হাই। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এমনকি কোথাও 97% পাস করে ফেলেছে। অল অন সাডেন ইট ড্রপড বিলো 60 চলে আসছে। দ্যাটস হাউ ডাজন্ট এডুকেশন ওয়ার্ক। এটা একটা স্টেডি গ্রাফ থাকতে হবে, এটা ক্রমান্বয়ে উপর দিয়ে যাবে, এটা হঠাৎ নিচে যেতে পারে না। তার মানে কি, সেখানে লেখাপড়ায় কোনো দুর্বলতা ছিল, পরীক্ষায় কোন রকম অপব্যবস্থা ছিল। নকল এখন নেই, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু নকলের রূপ চেঞ্জ হয়েছে, করোনার মতো ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়েছে। সেই জন্য আমরা 1980 পাবলিক পরীক্ষার যে অ্যাক্ট রয়েছে সেটা পরিবর্তন করেছি, ক্যাবিনেটে পাস করেছে, এবার সংসদে সেটা পাস হবে। অর্থাৎ ধরুন কোন প্রতিষ্ঠানে নকল পাওয়া গেল, একজন এসএসসি পরীক্ষার্থী, তার বয়স 16 বছর, আমরা সেই নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। এনি ডিজিটাল ক্রাইম সেটাকে ইনক্লুড করা হয়েছে। কি কিছু বলতে যাচ্ছেন নাকি? কিছু বলতে চাইলে বলবেন, আই এম উইথ ইউ, আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আপনারা হঠাৎ গুনগুন করে উঠলেন, ইট মিনস ইউ ডোন্ট এগ্রি। বলুন, একদিন দাঁড়িয়ে বলুন কি করা যায়, বলবেন? বলুন, আমরা সংসদে আলোচনা করে আইন চেঞ্জ করে ফেলবো। আপনার দরজা লক, চাবি আপনার কাছে। ঘরে যদি
কোন রকম উইপেন্স পাওয়া যায়, পুলিশ কি আপনাকে অ্যাকিউজ করবে না? এখানে পুলিশ অফিসার রয়েছে, রাইট? দরজার লক, আমার ঘর, চাবি আমার কাছে, আপনি ওখানে গিয়ে আগ্নেয়াস্ত্র পেলেন, উইল ইউ পানিশ মি? ইয়েস অর নো? অ্যাবসলিউটলি। উই মিনস সকলকে দায়িত্ব নিতে হবে। যখনই একজনের দায়িত্ব আরেকজনের উপর দিয়ে দেওয়া হয় তখনই কাজ হয় না। ক্লিয়ার? এটা হচ্ছে সিনসিয়ারিটি, অনেস্টি, ডেডিকেশন। আপনাকে বুঝতে হবে I'm running this institution, it's my responsibility। এটা বুঝতে হবে। সেই জন্য আইনের গতিতে চলবে। যদি পানিশমেন্ট দিতে হয় কোন ইনস্টিটিউশনে, যদি কোন রকম ভিতরে আগে থেকে দপ্তরি নকল রেখে দেয়। এখন আগের আইনে সংঘবদ্ধভাবে ক্রাইম করত, এটার কোনো রেমেডি ছিল না। বাইরে থেকে জোর করে আসা, আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জোর করে তাকে আটকে রেখে সেখানে কিছু করা, সেগুলো আইনে আওতা আনা হয়েছে। মনে করবেন না যে আপনাকে ফোর্স করবে আর তিনি বাইরে চলে যাবেন, তা নয়। সাইবার আইন পরিবর্তন হচ্ছে, সাইবার অ্যাক্ট পরিবর্তন হচ্ছে, যেন এই সমস্ত সহযোগীরা পান না পেয়ে যায়। আবার দেখুন, প্রশ্নপত্র বেরিয়ে যায়। গত পরীক্ষায় আমি প্রশ্নপত্র ব্যাপারে একদম যতটা সম্ভব আমি অ্যালার্ট ছিলাম। স্টিল আই নো দেয়ার ইজ আ সার্টেন লিকেজ। এবার আমি সারা বাংলাদেশে একক প্রশ্নপত্রের ব্যবস্থা করেছি। বেশ কয়েকদিন মধ্যরাত্র পর্যন্ত আমি বিডি প্রেসে গিয়ে নিজে সেগুলিকে ইনভেস্টিগেশন করেছি যে কোথায় লিকেজ রয়েছে। তারপরও লিকেজ রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। সেগুলিকে কিভাবে ক্লাগ করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। তবে যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, এই ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পর যদি কোন অবস্থায় এটা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আফটার এক্সামও আমরা কঠিন আইনের ব্যবস্থা করছি।